ঢাকা ৮ আসনের প্রচারণার শেষ দিনে আমরা যা দেখলাম তা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক বিরল ঘটনা। দেশের সর্বোচ্চ মেধাবীদের সূতিকাগার নটরডেম কলেজ। সেখানে রাজনীতি বা পলিটিক্স নিষিদ্ধ না হলেও ছাত্ররা সাধারণত রাজনৈতিক নেতাদের এড়িয়ে চলেন। সেই নটরডেমের ছেলেরা আজ ঢাকা ৮ আসনের প্রার্থী ও জুলাই বিপ্লবের নায়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে শুধু বরণী করেননি, তাকে রীতিমতো মাথায় তুলে নেচেছেন এবং স্লোগান দিয়েছেন মির্জা আব্বাস চাঁদাবাজ বলে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি নির্বাচনী প্রচারণাই নয়, এটি একটি সাকসেসফুল ব্র্যান্ড পজিশনিং। নাসির উদ্দিনকে যেভাবে গ্রহণ করেছে তা প্রমাণ করে নাসির উদ্দিন পাটোয়ারী নিজেকে প্রথাগত নেতার বদলে জেনজির প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ অব দ্য ফিউচার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এমপি কে হবেন সেটা ব্যালট বাক্সে ঠিক হবে, কিন্তু মেধাবী তরুণদের মন জয় করার লড়াইয়ে নাসির উদ্দিন ইতিমধ্যেই জিতে গেছেন। আজকের পর্বে আমরা দেখব কেন নটরডেমের এই উচ্ছ্বাস রাজনীতির জন্য একটি ওয়েক আপ কল, এবং নাসিরের এই মার্কেটিং সাকসেস এটি কি ভোটের মাঠের গেম চেঞ্জার হতে পারে। নটরডেম কলেজের ছাত্রদের বলা হয় বাংলাদেশের ক্রিম অব দ্য ক্রপ বা মেধাবীদের সেরা অংশ। এই ছাত্ররা সাধারণত আবেগের চেয়ে যুক্তিতে বেশি বিশ্বাসী। এরা সহজে কাউকে নেতা মনে করে না, কিন্তু আজ তারা নাসিরকে পেয়ে যেভাবে খুশি হয়েছে তা একটি বড় বার্তা বহন করে। জুলাই আগস্টের আন্দোলনে এই নটরডেমিয়ানরাই ছিল ফ্রন্টলাইনের যোদ্ধা, আর নাসির ছিলেন তাদের সেই যুদ্ধের সেনাপতিদের একজন। আজ যখন নাসির তাদের ক্যাম্পাসে গেলেন তখন সেটি আর প্রার্থী ভোটার সম্পর্ক থাকেনি, সেটি হয়েছিল সহযোদ্ধাদের পুনর্মিলনী। কোনো একজন প্রার্থীকে নিয়ে নটরডেমের ইতিহাসে এমন উচ্ছ্বাস আগে কখনো দেখা যায়নি। নাসির উদ্দিন প্রমাণ করেছেন তিনি তরুণদের পালস বুঝতে পারছেন, তিনি তাদের ভাষায় কথা বলেন, তাদের স্বপ্ন দেখেন। এই অর্গানিক কানেকশন টাকা দিয়ে কেনা যায় না। রাজনীতি এখন আর শুধু ভাষণ দেয়াই নয়, এটি এখন পুরোদস্তুর মার্কেটিং পজিশনিং হয়ে গেছে। নাসির উদ্দিন পাটোয়ারী নিজেকে এমনভাবে পজিশনিং করেছেন যে তাকে দেখে তরুণরা নেতা ভাবে না, ভাবে বড় ভাই বা আস্থার প্রতীক। নটরডেমের শিক্ষার্থীরা যখন তাকে কাঁধে তুলে নেয় তখন তারা আসলে নাসিরকে নয়, নিজের আকাঙ্ক্ষাকে কাঁধে তুলে নেয়। তারা নাসিরকে গ্রহণ করেছে। এর অর্থ হলো তারা দুর্নীতিগ্রস্ত বুড়ো রাজনীতিকদের প্রত্যাখ্যান করেছে। নাসির তার ক্যাম্পেইনে কোনো ক্যাডার বাহিনী নিয়ে যাননি, তিনি নিয়ে গিয়েছেন মেধা আর সততার সাহস নিয়ে। এই স্ট্র্যাটেজি তাকে ঢাকা ৮ আসনের বিশাল ছাত্র সমাজের কাছে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। অভিভাবকরাও যখন দেখবেন দেশের সেরা মেধাবীরা নাসির উদ্দিনকে সাপোর্ট দিচ্ছে তখন তাদের ভোটের সিদ্ধান্ত এর উপর পড়বে। একে বলা হয় ইনফ্লুয়েন্সার ইফেক্ট। তবে এখানে একটি সতর্কবার্তা বা রিয়েলিটি চেকও আছে। সোর্স বলছে আমরা শুধু প্রত্যাশায় রাখতে পারি, তবে সেই প্রত্যাশার গুড়ে বারবার বালি পড়ে। এটাই দুঃখের বিষয়। নটরডেমের উচ্ছ্বাস কি ভোট কেন্দ্রে কনভার্ট হবে? নাসিরের শক্তি এই মেধাবী তরুণরা, কিন্তু প্রতিপক্ষের শক্তি হলো কালো টাকা আর পেশি শক্তি। নির্বাচনের দিন এই তরুণরা কি কেন্দ্র পাহারা দিতে পারবে? নাসির উদ্দিন পাটোয়ারী যদি এই তরুণদের আবেগকে সঠিকভাবে কাজে লাগিয়ে অর্গানাইজড ফোর্স হিসেবে মাঠে নামাতে পারেন তবে এই উচ্ছ্বাস সার্থক হবে। নাসিরদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে প্রতিনিয়ত কারেকশন বা সংশোধন করে এই মেধাবীদের আস্থার প্রতিদান দেওয়া। কারণ এই জেনারেশন যেমন মাথায় তুলতে জানে, ভুল করলে ছুঁড়ে ফেলতেও দুবার ভাবে না। নটরডেমের গেটের এই দৃশ্যটি আমাদের আশাবাদী করে। এটি বলে দেয় আগামীর বাংলাদেশ কোনো মাস্তান বা টেন্ডারবাজদের হাতে নয়, বরং মেধা ও মননের হাতেই নিরাপদ। নাসির উদ্দিন পাটোয়ারী এমপি হন বা না হন, তিনি দেখিয়ে দিয়েছেন ভালোবাসার রাজনীতি এখনো বেঁচে আছে। মার্কেটিংয়ে তিনি সফল, পজিশনিংয়ে তিনি সেরা। এখন দেখার বিষয় 12 ফেব্রুয়ারির চূড়ান্ত পরীক্ষায় তিনি পাস মার্ক তুলতে পারেন কিনা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জেনজিদের কাছে নাসির উদ্দিন পাটোয়ারীর এত বেশি জনপ্রিয়তার কারণটা কি? আর মির্জা আব্বাস কেন এই দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।